আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা বা পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র সুজি দিয়ে আপনারা এই নাস্তাটা বা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। বানানো তো খুবই সহজ, খেতে ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। নাস্তা বানানোর জন্য প্রথমে একটা গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। ঘি দিলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। এবার সুজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে সুজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এমনভাবে সুজিগুলো ভাজতে হবে যাতে করে সুজিগুলো সুন্দর ভাজা হয় আর কালারটা একেবারে ঠিকঠাক থাকে। খুব বেশি লালচে করে কিন্তু ভাজা যাবে না। প্রায় আমি 5 মিনিট মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আমি এখানে যতটা সুজি দিয়েছি এখানে ততটাই কিন্তু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সুজিতে কোনো রকম দলা না পেকে যায়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুজিগুলো দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি একটু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। দেখুন একেবারে ডোয়ের মতো করে নিয়েছি। এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার প্লেটে তুলে নিচ্ছি। গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। সুজি হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু দিয়ে দেবেন। এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না। ঘি দিয়ে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুজি একেবারে সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। তাতে করে নাস্তা বা পিঠাগুলো খুবই সুন্দর হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি। এইভাবে আপনারা মসৃণ করে মেখে নেবেন। সুজি হালকা গরম থাকতে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর মাখা হবে না। এবার সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। এবার দুধ আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন কিচেন স্ল্যাপের উপর সুজির ডোটা নিয়ে নিলাম। হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়েছি। এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে আপনারা অল্প পরিমাণে দিয়ে দেবেন। এবার বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একেবারে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি, এভাবে হালকা একটু মোটা রেখে। এবার এখানে দেখুন ছোট একটা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো গ্লাস বা বাটি নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। এবার আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন অনেকগুলোই তৈরি হয়েছে, যেহেতু রুটিটা অনেকটাই বড় ছিল। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। সাইডের অংশগুলো ফেলে দেব না, এগুলো দিয়ে আবারও আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এখানে অনেকগুলোই তৈরি হয়েছে। এইভাবে করে আপনারা রেডি করে নেবেন। এবার এখানে দেখুন বাটিতে একটু পানি নিয়েছি, এই পানিটা লাগবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে এইভাবে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এইভাবে রুটিতে পানিটা লাগিয়ে নিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর চিনির মিশ্রণটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম। এইভাবে দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে দিয়ে নেবেন।
আবারও একটা রুটি দিয়ে দিলাম উপর দিয়ে, তারপরে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন সুন্দর করে মুখটা বন্ধ করে দিলাম। এবার সাইড থেকে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা ডিজাইন করেও নিতে পারেন বা আপনারা এমনিতেও রাখতে পারেন। এভাবে করলে একটু দেখতে ভালো লাগবে, সেজন্য আমি করে নিচ্ছি। দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এটাও তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলো রেডি করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার নাস্তার জন্য শিরা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি এখানে যতটা চিনি ততটাই কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 4টে মতো এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার নেড়েচেড়ে শিরাটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। খুব বেশি তার করার দরকার নেই, চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখুন চিনিগুলো গলে গিয়েছে আর শিরাটা খুব সুন্দর মতো ফুটতে শুরু হয়েছে। এভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তারপরে শিরাটাকে আমি নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। শিরাটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে নাস্তা বা পিঠাগুলো দিতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। প্রথমে হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। তেল হালকা গরম করে নিয়ে পিঠাগুলো দিলে কিন্তু পিঠাগুলো দেওয়ার পরে ফেটে যেতে পারে। সেজন্য আপনারা প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। আমি এইভাবেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে কিন্তু একটু কালার করে ভেজে নিতে পারেন। এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন শিরাটা নিয়ে নিয়েছি। শিরাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আরো একটু আমি গরম করে নিচ্ছি। 2 মিনিট মতো জাল করে নিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। শিরাটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম শিরার মধ্যে পিঠাগুলো দিলে শিরাটা পিঠার মধ্যে খুব সুন্দর মতো ঢুকবে। সেজন্য আপনারা একটু হালকা আবারও গরম করে নেবেন। দেখুন সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিলাম। এবার এভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তাতে করে শিরা খুব ভালো মতো ঢুকবে পিঠার ভেতরে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আর পিঠার মধ্যে কত সুন্দর রস ঢুকেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্ট হয় এই পিঠাগুলো। আপনারা কিন্তু বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা কিন্তু অতিথি আপ্যায়নও দিতে পারেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।